Hello and welcome to Topper Talks. আমি সপ্তর্ষি নাগ অ্যান্ড আমি তোমাদের বেশ কিছু প্রশ্ন বিভিন্ন জায়গাতে ইটস ফেসবুক বলো বা ইউটিউব বলো বা জিমেইল বলো, সব জায়গাতে আমি বিভিন্ন প্রশ্ন তোমাদের আমি দেখছিলাম এবং সেগুলোকে ভাবছিলাম যে মাঝে মাঝে ভিডিও করে বেশ কিছু প্রশ্নের জবাব তোমাদেরকে দেবো। একটা কথা তোমরা মনে রাখবে যে তোমাদের প্রত্যেকেই কিছু না কিছু প্রবলেম ফেস করছো। এভরি পারসন হ্যাজ হিজ অর হার ইউনিক প্রবলেম এবং তোমরা ভাবো যে তুমি বোধহয় সেই যার জীবনে এরকম একটা সমস্যা হচ্ছে, বাট জাস্ট ট্রাস্ট মি যে সমস্ত জ্ঞানীগুণী ব্যক্তিদের, মনীষীদের অটোবায়োগ্রাফি পড়বে। আমার একটা খুব বড় প্যাশন হলো অটোবায়োগ্রাফি পড়া, কারণ অটোবায়োগ্রাফিগুলো পড়লে তুমি জানতে পারবে যে হোয়াট ওয়ার দ্য অডস ইন দেয়ার লাইফস অ্যান্ড হাউ they could overcome those obstacles. এবং তুমি যখন তোমার নিজের জীবনের প্রবলেমগুলোকে ফেস করছো, তখন একটা কথা মাথায় রাখবে যে এই প্রবলেমটা তোমার জীবনে হয়তো নতুন, বাট সামওয়ান এলস ইজ ফেসিং দ্য সেম প্রবলেম সামহোয়ার এলস, এবং পৃথিবীতে কেউ না কেউ এই প্রবলেমটা কোনোদিন অতিক্রম করেছেন, সমস্যাটাকে ফেস করেছেন এবং তার সলিউশনও কিন্তু বের করেছেন। সুতরাং never blame your situation, never blame your life, or never blame your luck. Rather, strive hard to find a solution to that problem. আজকে বেশ কিছু প্রবলেমকে নিয়ে, এরকম কিছু প্রবলেম যেগুলো তোমাদের জন্য খুব সুটেবল, তোমাদের জন্য খুব প্রাসঙ্গিক, রিলেভেন্ট, এরকম কিছু প্রবলেমকে নিয়ে তোমাদের সঙ্গে একটু ডিসকাস করব। প্রথম প্রশ্ন যেটা আমাকে করেছে প্রীতম কর্মকার, এর প্রশ্নটা খুব প্রাসঙ্গিক বলে আমার মনে হয়েছে যে স্যার, ইদানিংকালে আমরা কাট অফ খুব হাই দেখছি, তা আপনার কি মনে হয় যে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টসরা বেশি আসছে বলে কি কাট অফ খুব বেড়ে গেছে? আমার একটাই উত্তর থাকবে, নো নো নো। এটা কখনোই ভেবো না যে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টসরা আছে বলে তোমাদের কম্পিটিশন বেশি টাফ হয়ে যাচ্ছে। ইটস নট লাইক দ্যাট। একটা মানসিকতা এরকম হতে পারে যে যারা জেনারেলস আমরা স্ট্রিমে পড়াশুনো করে থাকি, তাদের ক্ষেত্রে আমরা জানি যে আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ আওয়ার গ্র্যাজুয়েশন অর মাস্টার্স আমাদেরকে কোনো নতুন ফিল্ডে, কম্পিটিটিভ ফিল্ডের জন্য, কারণ সেক্ষেত্রে ডাইরেক্ট তো আমরা পাশ করি চাকরির সেরকম কিছু থাকে না, এবং তার ফলে কি হয়, আমাদের একটা প্রস্তুতি থাকে, মানে আমাদের একটা লেড ব্যাক অ্যাটিটিউড টাইপের কিছু ক্ষেত্রে থেকে থাকে, যে আমরা জানি যে আমরা এটা শেষ করে বিভিন্ন পরীক্ষাতে বসবো, একটা লাগবে হয়তো কোনোভাবে, তারপরে চাকরিতে ঢুকে যাব। ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টসদের ক্ষেত্রে যেটা হয়ে থাকে, ইঞ্জিনিয়ারিং তারা কেন যায়? বিকজ যে যখন তারা ইঞ্জিনিয়ারিং বা কোনো টেকনিক্যাল কোর্সে যারা কেউ অ্যাডমিশন নেয়, তারা তখন কিন্তু এটা ভেবেই নেয় যে এরপরে আই হ্যাভ গট আ ভেরি লুক্রেটিভ কেরিয়ার। এইবার সেই লুক্রেটিভ কেরিয়ারটা যখন তারা পায় বা না পায়, ম্যাক্সিমাম ক্ষেত্রে ইদানিংকালের বিভিন্ন জায়গার ক্যাম্পাসিংগুলোকে এই মাশরুমের মতন গড়িয়ে ওঠা মাশরুমিক টেকনিক্যাল ইনস্টিটিউটস, ইঞ্জিনিয়ারিং কলেজ, ম্যানেজমেন্ট কলেজ, এগুলো যেগুলো গজিয়ে উঠছে, তাদের ছেলে মেয়েদের সঙ্গে তোমরা ইন্টারাকশন করো, আমি এরকমও দেখেছি, ইউ উইল নেভার বিলিভ, যে একটা ওয়াক ইন ইন্টারভিউ, একটা নাইট গার্ডের, সেক্ষেত্রেও ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা আসছে বিকজ দে ওয়ার ডিসইলিউশনড উইথ হোয়াট দেয়ার কলেজেস অফার্ড আফটার দেয়ার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। ঠিক আছে, সুতরাং এর ফলে কি হচ্ছে, এদের মোহভঙ্গটা খুব তাড়াতাড়ি হচ্ছে, অ্যান্ড যে মুহূর্তে তাদের এই শকটা লাগছে, দে আর রেডি ফর দ্য ব্যাটল, যে দে হ্যাভ টু গিভ দেয়ার বেস্ট টু গ্র্যাব অ্যানাদার জব। এর ফলে তারা কি করছে, আমি ডিইও, একটা সামান্য আমাদের মিউনিসিপ্যাল কর্পোরেশনে একটা ডিইও পোস্টের জন্য দু বছর আগে একটা পোস্টের জন্য 195 ওয়াক ইন ইন্টারভিউ করা হয়েছিল, তার মধ্যে 195 ক্যান্ডিডেটস অ্যাপিয়ার্ড, তার মধ্যে 33 জন ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের ছিল। সুতরাং ইঞ্জিনিয়ার্সরা দে আর কামিং ফর ওয়ান ডিইও জব, ডাটা এন্ট্রি অপারেটর। সো ইউ ক্যান ইম্যাজিন তার বেতনটা ছিল সামথিং অ্যারাউন্ড 12,000। সুতরাং তাহলে তোমরা বুঝতে পারছো যে ইঞ্জিনিয়ারিং, এবার প্রশ্নটা উঠছে যে তাহলে যারা সায়েন্স জেনারেল স্ট্রিমে যারা আছে, তাদের থেকে এদের মেধা বেশি? অনেকে তুমি দেখবে যে এদের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিংয়ে অনেকেরই হয়তো র্যাঙ্ক দেখা গেছে যে মেবি 6 ডিজিট র্যাঙ্কস। আমি
কারো এবিলিটিকে ছোট করছি না, ইঞ্জিনিয়ার উইথ ডিউ রেসপেক্ট টু দ্য ইঞ্জিনিয়ার্স এই কথাটা বলছি, বিকজ আমার খুব বন্ধু বান্ধবের মধ্যে প্রচণ্ড সফল ইঞ্জিনিয়ারও অনেকে আছে। বাট তোমরা ইউ নেভার বি প্যানিকড যে ইঞ্জিনিয়াররা আছে বলে আমরা পিছিয়ে পড়ছি। ইট শুড নেভার বি দ্য অ্যাটিটিউড, নেভার বি দ্য অ্যাটিটিউড। কেউ যদি তোমাদেরকে এই কথাটা বলে থাকেন কখনো যে ইঞ্জিনিয়ার্সরা আছে সুতরাং কাট অফ খুব হাই হয়ে যাচ্ছে, ইঞ্জিনিয়ার্সরা আছে বলে কম্পিটিশন খুব টাফ হয়ে যাচ্ছে, ইটস নট দ্যাট। জাস্ট মেন্টালিটি, আমাদের মেন্টাল মেকআপ, মেন্টাল ফ্রেমওয়ার্কটা একটু ডিফারেন্ট হয়ে যাচ্ছে, সেজন্য আমরা পিছিয়ে পড়ছি। সুতরাং মানে ইঞ্জিনিয়ার্সরা সব কিছু জানবে, তারা একাধারে অঙ্কও করে দেবে, তারা একাধারে জিওগ্রাফি পলিটি সব কিছু করবে, নো নো নট অ্যাট অল। তারা ইংলিশ করবে। তাহলে আমরা অ্যাকচুয়ালি দেখছি যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ইঞ্জিনিয়ার্সরা, কেমিক্যাল ইঞ্জিনিয়ার সে পালি নিয়ে সংস্কৃত নিয়ে সংস্কৃততে সে অপশনাল নিয়ে ইউপিএসসি ক্লিয়ার করছি, তাহলে সে তো নিজের সাবজেক্টটাকেই নিতে পারতো, কেন নেয়নি? বিকজ হি ওয়াজ নট কনফিডেন্ট। তাহলে যদি এতটাই কনফিডেন্স থাকতো তাহলে তার নিজের সাবজেক্টটাকে নিত। এবার তুমি দেখো যে এত যে ইঞ্জিনিয়ার্স আসছে তারা কজন নিজের সাবজেক্টকে অপশনাল হিসাবে ইউজ করছে, ঠিক আছে? যারা নিজের সাবজেক্টকে এরকম অপশনাল হিসেবে ইউজ করবে, ডেফিনেটলি দে উইল গেট অ্যান অ্যাডভান্টেজ। বাট নেভার থিঙ্ক যে আমার ইতিহাসে, আমার বাংলাতে মাস্টার ডিগ্রি আছে, বাংলাতে অনার্স আছে, বা আমার পাস কোর্স আছে। পাস কোর্স আমার ব্যাচে 3 জন ছিল এমন যারা পাস কোর্স থেকে কিন্তু মানে প্লেন গ্র্যাজুয়েট, তারাও কিন্তু WBCS ক্লিয়ার করেছে, এক্সিকিউটিভ ক্লিয়ার করেছে, আমার ব্যাচে আছে। সুতরাং ইটস নেভার যে তোমরা যদি কেউ ভেবে থাকো যে ডেফিনেটলি একটা ওভার দ্য ইয়ার্স আমি যেটা দেখছি যে এমসিকিউ হয়েছে, নাও এমসিকিউতে যে কাট অফটা উঠছে লাস্ট 2-1 বছরে হয়তো কাট অফটা একটু হাই গেছে, মেবি ইউ হ্যাভ টু সি দ্য কোয়েশ্চেন পেপার্স, কম্পেয়ার দ্য কোয়েশ্চেন পেপার্স, অ্যান্ড কম্পিটিশন ডেফিনেটলি ইজ গোয়িং টু বি টাফ, বিকজ প্রত্যেক বছর বেশি করে স্টুডেন্টসরা অ্যাপিয়ার করছে। অ্যান্ড সত্যি কথা বলতে যে টপার টক্স আসার পরে, বহু টপার টক্স চ্যানেল আসার পরে অনেকে আমার কাছে স্বীকার করেছে যে স্যার আপনার চ্যানেল দেখে আমরা WBCS দিতে মোটিভেটেড হচ্ছি। সুতরাং আমাকেও একটু কালপ্রিট বলতে পারো যে আমিও হয়তো কম্পিটিশনকে একটু হলেও বাড়িয়ে দিয়েছি। সুতরাং ইটস কম্পিটিশন ইজ গোয়িং টু ইনক্রিজ ডে বাই ডে, সেটাতে কোনো সন্দেহ নেই, এবং সমস্ত স্ট্রিমের ছেলেমেয়েরাই আসবে। বাট তোমার মেন্টালিটিকে প্রচণ্ড দৃঢ় হতে লাগবে, মানসিকতাকে খুব দৃঢ় হতে লাগবে। আমি 2-1 দিন আগেই দীপঙ্করের গল্প শেয়ার করেছি, মৃত্যুঞ্জয়ের গল্প শেয়ার করেছি। ওরা পারছে, তোমাদের জীবনে তো কিছুই প্রবলেম নেই, ওরা পারছে। আমি দীপঙ্করকে কালকে ফোন করেছিলাম, অ্যান্ড হি ওয়াজ সো এক্সুবারেন্ট আফটার গেটিং মাই কল। অ্যান্ড যেটা সবচেয়ে দুঃখের বিষয় হলো যে দীপঙ্করকে যখন আমি ফোন করেছিলাম ও হসপিটালে ছিল, ওর কেমো চলছে। হি রিসিভড মাই কল, এবং ওর সঙ্গে আমার কি নিয়ে কথা হলো না, এই নিয়ে কথা হয়নি যে ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, এসব কিচ্ছু নিয়ে কথা হয়নি। কথাটা হয়েছে কি নিয়ে? কথাটা হয়েছে যে ও সুস্থ হয়ে উঠে যেন পড়াশুনোরতে 1 ইঞ্চি জমি না ছাড়ে, এই মানসিকতাটা কিভাবে দৃঢ় করবে। একটি ছেলে যার ক্যান্সার হয়েছে, যে ছেলেটি কেমোথেরাপি নিচ্ছে, সেই ছেলেটির সঙ্গে আমার কথা হচ্ছে কি যে সে তাড়াতাড়ি এসে যাতে 1 ইঞ্চি জমি সে কাউকে না ছাড়ে, তার জন্য মানসিক প্রস্তুতি। আর আমরা কি করছি? আমরা বসে বসে দোষ দিচ্ছি যে ওই ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টসরা বেশি এসছে, তাহলে আমার হবে না। ওকে, সুতরাং ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর বেসিক মেন্টালিটি। এটা একটা সবচেয়ে বড় আমরা পিছিয়ে পড়ছি এই জায়গাটাতে। এই জায়গাটার থেকে আমাদেরকে খুব তাড়াতাড়ি বেরোতে লাগবে, আমাদের সবাইকে বেরোতে লাগবে। আমাদের প্রত্যেকের মেধা মোটামুটি মোরাললেস সমান, সে ইঞ্জিনিয়ার হোক, সে হিস্ট্রিতে ব্যাচেলার্স অনার্স করেছে, বা যে একজন পাস কোর্স, মোটামুটিভাবে সমান, মোটামুটিভাবে আমি বলছি। কিন্তু ইউজ অফ ব্রেইন এবং মেন্টাল ফ্রেম, এই দুটোতেই কিন্তু একটু ডিফারেন্স চলে আসছে। দ্বিতীয় প্রশ্নটা ইটস ভেরি ইন্টারেস্টিং। শাহিদা খাতুন একটা প্রশ্ন করেছে যে স্যার আমার বয়স 22 বছর, বাড়ির থেকে বিয়ে দেওয়ার কথা বলছে, এবং আমি পড়াশুনো করতে চাই, আমার গ্র্যাজুয়েশনের মার্কস খুবই ভালো ছিল, কিন্তু বাড়ির থেকে বলছে বিয়ে না হলে পরে পাত্র পাওয়া যাবে না। শাহিদা, I just don't know how to answer your question. আমি তোমাকে জাস্ট টেক ইট দিস ওয়ে,
সুন্দর সুন্দর, তুমি বাবা মার কথা শোনো, ফাইন, বিয়ে করো, তারপরে বিয়ের পরে তোমার বাচ্চা হোক, বাচ্চারা বড় হবে, তোমারও এরকম একটা হয়তো মেয়ে হবে, এবং তারও ওই বিয়ে 18, 19, 20, 22 বছরে জাস্ট বিয়ে দিয়ে দাও, স্বপ্ন টপ্ন বলে কিচ্ছু থাকতে লাগবে না। ওকে, সো দিস ওয়ে দিস মেন্টালিটি উইল গো অন অ্যান্ড সোসাইটি উইল নেভার চেঞ্জ, সোসাইটি উইল নেভার চেঞ্জ। I have sent a reply to your mail, see that I have asked for your number, আমি তোমার বাবা মার সঙ্গে কথা বলবো। ওকে, I being a civil servant, this is my responsibility, আমি তোমার পেরেন্টসের সঙ্গে কথা বলবো এবং আমি দায়িত্ব নেব। তুমি যদি বড় হতে পারো, তোমাকে কেন বড় হতে হবে? তোমাকে এই কারণে বড় হতে হবে, নট অনলি যে তুমি WBCS পাবে বা কোনো একটা SSC CGL পাবে তার জন্য নয়, তোমাকে বড় হতে হবে উদাহরণ সেট করবার জন্য, তোমাকে বড় হতে হবে দৃষ্টান্ত স্থাপনের জন্য, তোমাকে বড় হতে হবে এটা দেখাতে যে তুমিও পারো। তুমি যে রক্ষণশীল সমাজে মানুষ হয়েছো, সেখানে মেয়েরাও পারে, সেখানকার মেয়েরাও অনুপ্রাণিত করতে পারে, সেখানকার মেয়েরাও লাইফের চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে অন্যদেরকে মোটিভেট করতে পারে। আর যদি তুমি হেরে যাও, যদি তোমার বাবা মা হেরে যান, তার যদি তোমার বিয়ে দিয়ে দেয়, তাহলে সেই ট্র্যাডিশনটাই চলতে থাকবে। যে রক্ষণশীল মানসিকতাটা, আমরা ফেমিনিজম নিয়ে এত বড় বড় কথা বলি, ওই ফেমিনিজম নিয়ে কথা বলাকে যদি ওই যে একটা ভিডিও আমি দেখছিলাম, একজন আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে শেয়ার করেছিল, সাম নেহা ঢুপিয়া অর সামওয়ান, and she was like abusing, if that is called feminism, মানে আমার সোসাইটির অবস্থা ভেবে খুব দুঃখ হয়। ওকে, অ্যান্ড সোসাইটির অবস্থা তো আমরা চারপাশে দেখতেই পাচ্ছি, যে রদ্দুর রায়ের মতন কবি, নেহা ঢুপিয়ার মতন ফেমিনিস্ট। ওকে, বাট উই হ্যাভ টু চেঞ্জ দিস মেন্টালিটি, এবং চেঞ্জ শুড বিগিন উইথ ইউ শাহিদা। এবং তার জন্য তোমাকে ইউ হ্যাভ টু পারসু ইউর প্যাশনটাকে ফলো করো। আমি তোমার বাবা মার সঙ্গে কথা বলবো, হ্যাভ আস্কড ফর ইউর নাম্বার, তুমি রিপ্লাই মেলে আমাকে তোমার নাম্বারটা শেয়ার করো, বাবা মার নাম্বার তুমি যদি পারো, তোমার বাবার নাম্বারটা সেটা শেয়ার করো, আর স্পিক টু ইউর ফাদার। ঠিক আছে, আমার পাওয়ারকে আমি কখনো ইউজ করি না, আমার পজিশনকে কখনো আমি ইউজ করি না। যারা যারা শিলিগুড়িতে থাকে, মানে যারা যারা আমাকে চেনে, বা যারা যারা আমার সেই ভিডিওশিপের সময় থেকে আমাকে, যারা সেই বহুদিন আগে ভিডিও ছিলাম তখন থেকে যারা আমাকে চিনে এসছে, তারা জানবে যে আমি কোনো দিন আই হ্যাভ নেভার ইউজ মাই পাওয়ার। বাট সোসাইটিকে চেঞ্জ যদি আমার পজিশন দিয়ে করা যায়, যদি আমার পজিশন তোমার বাবার সঙ্গে কথা বলে আমি যদি ওনাকে কনভিন্স করতে পারি, এবং তা দিয়ে যদি তোমার মঙ্গল হয়, আই ক্যান ইউজ দ্যাট, আই ক্যান গো টু দ্যাট এক্সটেন্ট, যে যা দিয়ে সোসাইটিতে কিছুটা হলেও পজিটিভ চেঞ্জ যাতে আসতে পারে। অ্যান্ড আজকে এই দুটো প্রশ্নর আলোচনা করতে আমাদের অনেকটাই সময় লেগে গেছে। থার্ড আরেকটা প্রশ্ন, এবং এই প্রশ্নটা আমাকে চারজন করেছে, প্রশ্নটা হচ্ছে যে, স্যার আমার স্ট্যামারিং আছে, লাইট স্ট্যামারিং আছে, স্ট্যামারিং যদি থাকে তাহলে কি আমার পরীক্ষা ক্লিয়ার করতে, ইন্টারভিউ ক্লিয়ার করতে অসুবিধে হবে? একটা কথা বলে দিই, জাস্ট একটা অজানা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি। মাঝে মাঝে আমাকে দেখবে যে কথা বলার সময় এরকম করছি, আই ডু ইট, মানে দেখেছো নিশ্চয়ই তোমরা যে আমি এরকম করছি, বিকজ যে আই ইউজ টু সাফার ফ্রম এ প্রবলেম, যে আমারও কথা আটকে যেত। ওকে, ইন মাই চাইল্ডহুড আমারও কথা আটকে যেত, অনেকগুলো মানে সেন্টেন্স কমপ্লিট করতে পারতাম না, লাইট স্ট্যামারিং আমারও ছিল। ওকে, অ্যান্ড ফ্রম দেয়ার যখন প্রত্যেক দিন যখন ওই স্টেজটা তোমাদের সঙ্গে যখন সেমিনার করি, সামনে শয়ে শয়ে ছেলেমেয়েরা থাকে এবং স্টেজটাকে শেয়ার করি, অ্যান্ড সেটাকে আমি এই যে বললাম না মুদ্রা দোষটা আমার, তোমরা অনেকে আমাকে পয়েন্ট আউট করেছো যে স্যার কেন ওটা করেন, জাস্ট টু ওভারকাম দ্যাট প্রবলেম। ওকে, এবং এই স্ট্যামারিংটা আজকের আমি স্পিকার এবং তখনকার ছোটবেলার সেই কথা বলতে না পারা ছেলে, এই দুটোর মাঝখানে পার্থক্যটা দেখে নাও। সুতরাং তার মাঝখানে একটাই শব্দ আছে, কনফিডেন্স। আরেকটা প্রশ্ন, সুতরাং উইথ কনফিডেন্স ইউ ক্যান ওভারকাম অল ইউর প্রবলেমস। আই টু হ্যাড এ প্রবলেম অ্যান্ড আই হ্যাভ ওভারকাম দ্যাট প্রবলেম। আমি জানি যে তুমিও পারবে। আরেকটা যেটা লাস্ট প্রশ্ন, যে এটা করছে অরিন্দম মোদকের এই প্রশ্নটাকে আমি মার্ক করে রেখেছি যে স্যার মোটিভেশনাল ফিল্ডে কেন? মোটিভেশনাল ফিল্ডের একটাই কারণ যে ইটস আ ভেরি ইন্টারেস্টিং স্টোরি, যে আমার যখন ইউপিএসসি হয়নি, অ্যাট দ্যাট মোমেন্ট ইউপিএসসি ইন্টারভিউ হলো না যখন, তারপরে আমার জীবনে অ্যাকচুয়ালি আকাশ ভেঙে পড়েছিল মাথার উপরে। WBCS তারপরে হয়েছিলাম, বাট অ্যাকচুয়ালি ইউপিএসসির সময় আমার কিছু নোটস সে সময় চলতো, এবং সেই নোটসগুলো পড়ে একজন
আইএস হয়েছিলেন এমন একজনকে আমি আমার সিনিয়র হিসেবে পেয়েছিলাম, মানে যে আমার নোট পড়ে আইএস হয়েছিল এমন একজন আমার সিনিয়র হিসেবে পেয়েছিলাম, তাকে আমাকে স্যার বলতে হতো। এবং তিনি সবার সামনে একদিন ডেকে বললেন যে সপ্তর্ষি কা নোট পড়কে मैं आज इस चेयर पे आया, इस कुर्सी पे आया, বাট আমি কিন্তু সেই চেয়ারটা নিতে পারিনি। সো দ্যাট ওয়াজ দ্য মোস্ট আনফর্চুনেট থিং, যেটাকে নিয়ে আমি খুব ভাবছিলাম যে এরপরে কি আছে, নাও হোয়াট আফটার দ্যাট, যে তাহলে তো এরপরে মানে আমার লাইফ তো থেমে থাকবে এরপরে। দেন কি করব, প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড ছিলাম, হতাশ ছিলাম। তারপরে ভাবলাম যে নতুন করে জীবনকে দেখা শুরু করলাম। ভাবলাম যে আমি একাকে কেন ভাবছি, লেটস কালেকটিভলি একটা নতুন থিঙ্কিং করি। আমি সবসময় চেঞ্জের কথা ভেবে এসেছিলাম যে দেয়ার শুড বি এ চেঞ্জ ইন মাই, মানে আমি যেরকম থেকে বড় হয়েছি একটা সেখান থেকে চেঞ্জ আমি নিজের জীবনে আনতে চেয়েছিলাম। তারপরে আমার কেরিয়ার, আমি ভেটেনারি ডক্টর ছিলাম, সেখান থেকে আমি কেরিয়ারটাকে চেঞ্জ করেছি। তারপরে ভাবলাম যে আমি চেঞ্জ শুধু খুব মানে ইন্ডিভিজুয়াল চেঞ্জের কথা ভেবে ফেলছি, খুব স্বার্থপরের মতো নিজের জীবনের চেঞ্জের কথা ভেবে ফেলছি। তখন আমি ভাবলাম সোসাইটির কথা, এবং সোসাইটির কথা ভাবতে হলো আই থট যে লেটস ব্রিং আ চেঞ্জ ইন দ্য সোসাইটি। এবং গান্ধীজির কথাটা মনে পড়ে গেল যে চেঞ্জ শুড স্টার্ট উইথ ইয়ারসেলফ। সুতরাং তখন নিজেকে চেঞ্জ করা শুরু করলাম। নিজের এমন কিছু অভ্যেস ছিল, সেই অভ্যেসগুলোকে চেঞ্জ করলাম, এবং তারপরে দেখলাম যে পৃথিবীটা কতটা সুন্দর। এবং তখন মনে হলো যে আমার এই চেঞ্জেসগুলোকে হোয়াই শুড নট আই শেয়ার উইথ আদার্স। এবং যে স্বপ্নটা আমি নিজে পূর্ণ করতে পারিনি, আইএস হওয়ার স্বপ্নটা, এই স্বপ্নটা আমি যদি অন্যদের মধ্যে জাগিয়ে দিতে পারি, তাহলে আমার রাজ্য বেঙ্গল একদিন বাংলার মধ্যে প্রথম স্থান নেবে, এবং বেঙ্গল থেকে প্রচুর প্রচুর আইএস বেরোবে। আমি যার কথা বলছি তিনি হি হেলস ফ্রম দিল্লি, এবং আমার স্বপ্নটা, আমার নোটটা সে সময় ওনাকে দিল্লিতে সাহায্য করেছিল। সো আই থট যে আমি যদি সামান্য স্বপ্ন বেঙ্গলের ছাত্রদের মধ্যে দেখাতে পারি, তাহলে মেবি ওয়ান ডে বেঙ্গল থেকে প্রচুর প্রচুর আইএস বেরোবে, এবং সেটাই আমার আলটিমেটলি স্বপ্ন হলো। এবং তারপরে তোমাদের এই মুহূর্তে WBCS এর জন্য প্রচুর ইন্সপিরেশন দিয়ে যাচ্ছি। প্রত্যেক বছর এতজন করে WBCS ক্লিয়ার করছে তারা। when they come to me and say যে we are indebted to you, তখন সবচেয়ে বড় স্যাটিসফ্যাকশনটা আসে, and that is the reason I want to change the society, and I have started that change from myself. সুতরাং this is the reason I'm a motivational speaker, you can call me that today. আজকে এই অবধি। খুব তাড়াতাড়ি আরো অনেক 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 প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোকে নিয়ে খুব তাড়াতাড়ি আরো একটা ভিডিও করব। খুব ভালো থাকো। আর একটা ছোট্ট স্ট্যাটিস্টিক্স, সেটা হচ্ছে যে আমি দেখছিলাম যে 50% অফ মাই ভিউয়ার্স আর নট মাই সাবস্ক্রাইবার্স। মানে আমার এত যে মানে চ্যানেলের প্রায় 5 বিলিয়ন মতন ভিউ আছে, তার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে মানে 50% অফ টোটাল ভিউজ সেগুলো আমার সাবস্ক্রাইবারদের থেকে আসেনি, বাইরের থেকে এসেছে, মানে যারা সাবস্ক্রাইব করেনি। সুতরাং প্রত্যেকে বলবো যে একবার সাবস্ক্রাইব করে নাও, তাতে রেগুলার আমরা টাচে থাকতে পারবো। আর এই টি শার্টটা, দিস ইজ দ্য ওনলি ব্র্যান্ড দ্যাট আই এন্ডোর্স, ইন্ডিয়া, proud to be an Indian. Thank you.